আজকে তো বাড়িতে কেউ নাই নাই আজ খাম নিয়ে যাই কিটা করা লাগে মালা দিয়ে দিয়ে তুই উঠ তুই উঠ আমি তুই উঠ তুই তুই আমি বাইছিলাম বই তোরে আমি ওখানে মাসকে কি অবস্থা এটা স্যার ভাই সাহেব এই অবস্থা দিওন দে আমি তো তারাম না আমার প্রায় 5 দিন চুরি হইছে 5 বির নাই তোলাছি প্রায় আমার 4 বির নাই আজকে 1 বির তোলা লাগি উল্টা লাগি তারা আইছে প্রস্তুতি নিয়ে আইছে আওয়াবাদে এখানে ও যে নিয়ে উঠছে উচ্চা নাইকল ফালাই আমার বাচ্চা ওই মাথা ফুলে গেছি মাথা চলেছে তাই আমার বাইরে নাচলা ওখানে হাত গেছি আমি তারা দূর গিয়েছে আইয়া মনে হবে মিললেও তারা দৌড়ছি তারা ভর্তি দেবো নাইকল চুরি করে আজকে ওটা আপনি আমাদের ওটা দিকে দোকান আইলে আমি তারে মাথাও তো ফাটাই দিয়া আচ্ছা তোমরা তো বালা মানুষ আমি জানি তোমরা সবও বালা মানুষ কি কাম করো কেন আমরা কিটা আমরা অভাবের কারণে আমরা খাইতে পারলাম না আমরা আইসলাম নাইকল ভাড়া খাইতে চাল কিনে নেবো বেশিও বই আমরা ঘরে খাওয়া খাই পাই আমরা খাওয়া যাই না আচ্ছা ভাই সাদি তোমার নাইডল একটা নিচে এটা হয়তো অপরাধ করছে আমি মনে করি আচ্ছা রাষ্ট্রর যে হাজার হাজার টাকা চুরি হয় তোমার আমার ট্যাক্সর টাকা করোর টাকা যে ডাকাতি হয় চুরি হয় যে দুর্নীতিবাজ বেনজিরোর নাম শুনছো না এ তো শত শত কোটি টাকা রাষ্ট্র এবং আমরা সাধারণ পাবলিকের চুরি করি আমরা মতিউর রহমান নামে একজন জায়গা ছাগল কাণ্ড ইয়ে কত কোটি টাকা লইয়া দেশ থেকে ফেলা আইছে কিন্তু তারে কি কোনোদিন শুরু করতে পারছো খেয়াল চেয়ারম্যান মেম্বার বড় বড় এইরকম আছে রাজনীতিবিদরা কোটি কোটি টাকা এমনকি গরিবর 200-100 চালু মাইরা খায় আমরা জানি তাই না এরা কোনোদিন শুরু করছো এরা আইলে তো তোমরা বড় চেয়ার দিলাও বড় জায়গা দেও এবং জি না করো অথচ ফেটের দায়ে যদি একজনের সামান্য একটা কিছু নেই তোমরা কি এইরকম গল্লা দি লাঠি দিয়ে কি মারা উচিত হয়েছে উচিত হয়েছে না ঠিক আছে তারা অভাব হয়ে যায় তারা আমার নাই পারছে বুঝছি এরকম তুমি একটা নাইডল লুপ করেছে বাই সাইডে এই যে তোমরা অবস্থা করো তারা এইটা তোমরা কও আসলে এটা কতটুকু ঠিক হয়েছে আমার এটা আসলে ঠিক হয়েছে না ঠিক আছে এখন হঠাৎ আমি মনে করি যে এই যে সুর আছে এরা ফেটোর দায়ে অনেকে চুরি করে কিন্তু রাষ্ট্রর কোটি কোটি টাকা ভদ্র লোক ফেলে চুরি করা ডাকাতি করা দুর্নীতি করা এরারে তো আমরা চুর হইতে পারি না এরা কি চুর নয় এরা তো ডাকাই পুকুর চুরি করে আমরা আসলে সতর্ক এইরকম যদি বিপদে পড়ে কোনো মানুষ তাহলে তার সাহায্য করতাম তারে হয়তো আর্থিক অভাবে হয়তো কেউ সুবিধা এইরকম যদি কোনো কিছু দেখো তাহলে তারা অন্তত একটা কর্মসংস্থানের জোগাড় করে দিবাই অথবা তারে পারলে আর্থিকভাবে সাহায্য করবাই কিন্তু ঠিক আছে দূরেটা করছে এটা এত মারাত্মক নাই কিন্তু তোমরা যেদিন আমি দেখবো যে রাষ্ট্রের সুর ডাকাতি সুর হইতে পারছো সেদিন আমি কইবো তোমরা বেটা ওকে তোমরা চাইলে দাও চলো